আপনিও যদি জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, এই মন্ত্রটি একবার জপ করুন। হয়তো আপনার জীবনেও একদিন অলৌকিক পরিবর্তন আসবে। প্রতিটা নিঃশ্বাস যেন এক লড়াই, ব্যথার সেই তীব্রতা যা শরীর ভেঙে দেয় আর মনকে করে তোলে অসহায়। প্রতিদিনের যন্ত্রণার ভারে ক্লান্ত হয়ে জীবন যখন থমকে যায়, কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটুখানি আলো আছে, একটুখানি আশা। হিন্দু শাস্ত্র বলে, যেখানে হাত ছেড়ে দেয় চিকিৎসা, সেখান থেকে শুরু হয় ঈশ্বরের আশীর্বাদ। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হাই ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, থাইরয়েড, সুগার, হাঁপানি বা দুরারোগ্য রোগে ভুগছেন। চিকিৎসকের রিপোর্টে যখন লেখা থাকে নো হোপ, তখন অনেকেই নিজেকে একা মনে করেন। কিন্তু জানেন কি, ঈশ্বর কখনো আপনাকে একা ছাড়েন না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ঈশ্বরের নামই হলো মহৌষধি। এই ভিডিওতে আমি বলবো সেই 7টি ঈশ্বরীয় সংকেতের কথা, যা আপনাকে দেখাবে মুক্তির পথ। এই সংকেতগুলো বুঝতে পারলে আর কোনো ব্যাধি আপনাকে ছুঁতে পারবে না। আর বলবো সেই মন্ত্র যা পাঠ করে বহু মানুষ সুস্থ হয়ে গেছেন, যাদের কাছে চিকিৎসা আর কোনো ফল দেয়নি। কিন্তু এই পথের প্রথম শর্ত হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে ঈশ্বর আপনার পাশেই আছেন। শুনুন, দেখুন, অনুভব করুন। কলকাতার এক পুরনো পাড়ায় থাকতেন মেখলা। বয়স 42। স্বামী আর একমাত্র ছেলে নিয়ে তার ছোট্ট পরিবার। মেখলার জীবনে সবকিছু ছিল স্বাভাবিক, শান্ত। সে ছিলেন একজন স্কুল শিক্ষিকা। ছেলে রণজয় ক্লাস 10-এ পড়ত। সংসারে ছোটখাটো আনন্দ আর স্বপ্নগুলো নিয়ে তারা নিজেদের মতোই সুখী ছিল। কিন্তু জীবনের গল্প কখনোই সহজ নয়। একদিন হঠাৎ করেই মেখলার শারীরিক সমস্যা শুরু হলো। ক্লান্তি, মাথা ঘোরা আর অসহ্য ব্যথা। ডাক্তারের কাছে গেলে রিপোর্ট হাতে পেয়ে তার পা থেকে যেন মাটি সরে গেল। ডাক্তার একটি দুরারোগ্য রোগের কথা বললেন। চারপাশটা যেন অন্ধকার হয়ে গেল মেখলার। একদিকে শরীরের যন্ত্রণা, অন্যদিকে ছেলেকে নিয়ে চিন্তা। রণজয় কিভাবে একা থাকবে? আমার স্বামী কিভাবে সব সামলাবে? এই ভয়গুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু মেখলা ছিলেন একজন যোদ্ধা। তিনি জানতেন এই অন্ধকার তাকে হারিয়ে দিতে পারে না। চিকিৎসা শুরু হলো। একের পর এক কষ্ট, চুল পড়ে যাওয়া, দুর্বল শরীর, সবকিছুর সঙ্গে মেখলা লড়াই চালিয়ে গেল। একদিন ট্রিটমেন্ট শেষে বাড়ি ফিরে মেখলা দেখলেন তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন ভিক্ষুক, একজন বৃদ্ধা, শাড়ি পরা, মুখে শান্তির ছাপ। বৃদ্ধা বললেন, মা, তোর কষ্ট আমি বুঝতে পারছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আর মা শারদার নাম নিয়ে প্রার্থনা কর, এই মন্ত্র জপ কর। মেখলার মনে প্রথমে সন্দেহ জেগেছিল, কিন্তু বৃদ্ধার চোখের গভীরতায় যেন ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছিল সে। সেদিন থেকে প্রতিদিন ভোরে উঠে ঠাকুরের মন্ত্র জপ শুরু করল। সময়ের সঙ্গে মেখলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডাক্তাররা জানালেন আরও জটিল অস্ত্রোপচার লাগবে। মেখলার মনে বারবার প্রশ্ন জাগত, আমি কি সত্যিই ফিরে আসব? তবে সেই সন্দেহকে দূরে সরিয়ে সে মন্ত্র জপ চালিয়ে গেল। প্রতিদিন প্রার্থনার সময় সে অনুভব করত যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে শক্তি দিচ্ছে। আমার জীবনের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি আমাকে ছেড়ে যাবেন না, মেখলা নিজেকে বলতো। অস্ত্রোপচারের দিন এসে গেল। মেখলা সেদিন মন্দিরে গিয়ে মা শারদার কাছে প্রার্থনা করল, মা, আমার পরিবারের পাশে থেকো, আমার ছেলেকে তুমি দেখো, আমি তোমার কাছে পুরোপুরি সমর্পিত। অস্ত্রোপচার সফল হলো। ডাক্তাররা বললেন, এটা প্রায় অলৌকিক, এত জটিল অবস্থাতেও আপনি সুস্থ হয়ে উঠেছেন। মেখলা জানত এটা তার মন্ত্রের শক্তি, ঈশ্বরের কৃপা। মেখলা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। জীবনের সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন প্রার্থনার দরজা খুলে যায়। ঈশ্বরের নামই আমাদের আসল শক্তি। জয় মা শারদা, জয় ঠাকুর। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কলকাতা থেকে মেখলা। একটি মন্ত্রের কথা বলবো, যেটা সকালে বাসি মুখে ঘুম থেকে উঠেই 3 বার বলবেন। ওম নমো ভগবতে মহাসুদর্শনায় वासुदेवाय धन्वन्तराय अमृत कलश हस्ताय सर्वभय विनाशाय सर्वरोग निवारणाय त्रैलोक्य पतये त्रैलोक्य निधये श्री महाविष्णु स्वरूप श्री धन्वन्तरी स्वरूप श्री 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 औषध चक्र नारायण नमः। প্রতিদিন ঘুম থেকে উঠেই বাসি মুখে প্রথমেই আগে এই মন্ত্রটি বলবেন 3 বার। তারপর সোজা গিয়ে আয়নায় নিজেকে দেখবেন কয়েক মুহূর্ত।
আমার কথায় বিশ্বাস রেখে এই কাজটি ৪৫ দিন করুন। আপনি তারপর কমেন্ট করে জানাবেন কেমন আছেন। যেভাবে বললাম যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির ৭টি ঐশ্বরীয় সংকেত। যখন শরীরের প্রতিটি শিরা উপশিরায় ব্যথার তীব্রতা অনুভূত হয়, যখন চিকিৎসকের রিপোর্টে লেখা থাকে আশা ক্ষীণ, তখন মন যেন এক অন্ধকার গহ্বরে ডুবে যায়। কিন্তু এমন সময়ে ঈশ্বরের সান্নিধ্য আমাদের দেখাতে পারে মুক্তির আলো। হিন্দু শাস্ত্র বলে, কঠিনতম রোগ বা ব্যাধি থেকে মুক্তি পেতে ঈশ্বর নিজেই ৭টি সংকেত দেন। এই সংকেতগুলো আমাদের জীবনের দিশারি হয়ে ওঠে। প্রথম সংকেত, যখন মনে হয় আমি পারব, তখন বুঝতে হবে ঈশ্বর আপনার সঙ্গে আছেন। শাস্ত্রে আছে আত্মশক্তি ঈশ্বরের প্রথম আশীর্বাদ। দ্বিতীয় সংকেত, দুরারোগ্য ব্যাধি আমাদের ভেঙে দেয়, কিন্তু এই ব্যথার মধ্যেই যদি আপনি ঈশ্বরের নাম নেবার তৃষ্ণা অনুভব করেন, তা ঈশ্বরের দ্বিতীয় সংকেত। মা শারদা বলতেন, যত বেশি দুঃখে থাকো তত বেশি ঈশ্বরকে ডাকো, দুঃখের মধ্যেই ভক্তি জন্ম নেয়। তৃতীয় সংকেত, আপনার জীবনে যখন কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন বুঝবেন ঈশ্বর কাজ শুরু করেছেন। শাস্ত্রে আছে, ঈশ্বর নিজে আসে না, তবে তার দূত পাঠায়। চতুর্থ সংকেত, অসুস্থতায় অনেক সময় ধৈর্য হারিয়ে যায়, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে ধৈর্য আপনার সঙ্গী হচ্ছে, তখন বুঝবেন ঈশ্বর আপনাকে ভিতরে ভিতরে শক্তি যোগাচ্ছেন। ধৈর্য হলো ঈশ্বরের চতুর্থ সংকেত। পঞ্চম সংকেত, অসুস্থতার মাঝেও যদি এক অদ্ভুত মনের শান্তি অনুভব করেন, জেনে রাখুন এটাই ঈশ্বরের পঞ্চম সংকেত। মা শারদা বলতেন, মনের শান্তি ঈশ্বরের স্পর্শ। এই শান্তি আপনার মুক্তির পথকে আরও মসৃণ করে। ষষ্ঠ সংকেত, আপনি যদি দেখেন যে প্রার্থনায় আপনার মন আরও নিবিষ্ট হয়ে উঠেছে, এটি ঈশ্বরের ষষ্ঠ সংকেত। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, প্রার্থনার শক্তি মহাশক্তি। ঈশ্বরের নাম নিলে সব পথ খুলে যায়। সপ্তম সংকেত, সর্বশেষ সংকেত হলো যখন মনে হয় শরীর আর আগের মতো কষ্ট পাচ্ছে না, এটি ঈশ্বরের চূড়ান্ত সংকেত। শাস্ত্রে আছে, যে অন্তরে ঈশ্বরের নাম, সেখানে রোগের স্থান নেই। এই সংকেতগুলো সঠিকভাবে গ্রহণ করতে হলে প্রতিদিন একটি মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি হল, ওং নমঃ শিবায় সর্বরোগ নাশায় সর্বমঙ্গল প্রদায় শরণং শিবায়। এই মন্ত্রটি প্রতিদিন ১০৮ বার পাঠ করুন। ঈশ্বরের সান্নিধ্য আপনাকে রক্ষা করবে। মা শারদা বলতেন, বিশ্বাস হলো সবকিছুর ভিত্তি। প্রতিদিন সকালে অন্তত কিছু সময় একাগ্রতার সঙ্গে ঈশ্বরের নাম জপ করো। গৌর গোপাল দাস বলেন, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তি জীবনের সব সমস্যার সমাধান। তিনি মনে করিয়ে দেন, আমাদের মন ঈশ্বরের সাথে যুক্ত হলে শরীর নিজে থেকেই সুস্থ হয়ে ওঠে। সদ্গুরু বলেন, শরীর, মন এবং আত্মার মধ্যে সংযোগ স্থাপন করাই সুস্থতার মূল চাবিকাঠি। তিনি যোগ ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেন। ওম ধ্বনির জপ শরীরের কোষগুলির মধ্যে শক্তি সৃষ্টি করে এবং ব্যাধি ধ্বংস করে। আধ্যাত্মিক চর্চা কেবলমাত্র রোগ নিরাময়ের উপায় নয়, বরং এটি আপনাকে জীবনের প্রকৃত অর্থ বোঝায়।